আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি বাংলাদেশে যেতে চান? বাংলাদেশে যেতে গেলে তো আপনারা ভিসা ছাড়া যেতে পারবেন না। তাহলে আপনাদেরকে বাংলাদেশে যেতে গেলে ভিসার প্রসেস জানতে হবে। আমি এই ভিডিওতে ভিসার পরিপূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দেব যে ভিসা করতে কি কি কাগজ লাগে। দ্বিতীয় নম্বর, ভিসা করতে কত টাকা লাগে। তৃতীয় নম্বর, কোন অফিসে যাবেন ভিসা করতে। চতুর্থ নম্বর, ভিসা আসতে কতদিন লাগবে। সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাই যে ভিসা করতে গেলে কি কি কাগজ আপনাদেরকে প্রথমে ঠিক করতে হবে। সর্বপ্রথমে আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যার ভ্যালিড 3 মাস অবশ্যই ম্যাক্সিমাম থাকতে হবে। সেই পাসপোর্টটা 1 কপি জেরক্স করে নেবেন। দ্বিতীয় নম্বর, আপনাকে 2 কপি ফটো নিয়ে নিতে হবে, যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা। অন্যান্য ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি বানান তাহলে আপনার পাসপোর্ট ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আরেকটা এখানে ভুল করবেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার কারণ। এই যে আমি ফর্ম হাতে নিয়ে আছি, এই যে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমার একটা ফটো আমি অনলাইনে বসিয়েছিলাম। এটা কিন্তু সেলফি তোলা ছিল, আমি জানতাম না যে সেলফি চলবে না। তো আপনারা এই ভুলটা করবেন না যে সেলফিতে ভালো ফটো তুলে ওইখানে দেবেন, এটা চলবে না। সেলফি আপনাকে ডাইরেক্ট সামনের দিক থেকে ভালো ফটো তুলতে হবে এবং এখানে অ্যাড করতে হবে। আর এই ফটো যেখানেই আপনি এই ফটোটা দেবেন, এই যে এইখানেও ওই ফটোটাই আপনাদেরকে লাগাতে হবে। সেই জন্য আমাদের এখানে লিখে দিয়েছে, দেখুন, ফটো চেঞ্জ ফটো এখানে লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, চেঞ্জ ফটো এখানে লিখে দিয়েছেন। তো সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথমে কী করতে হবে, যেই ফটোটা আপনারা পাসপোর্টের ফর্মে দিবেন ওই ফটোটাই আপনাদেরকে 2 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের রাখতে হবে তুলে, এবং ওটাই বসাতে হবে ফর্মে, এবং সেটা যেন সেলফি না হয়। তৃতীয় নম্বরে আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের আর কি ডকুমেন্টস লাগবে ফটোর পরে। আপনাদের আধার কার্ড আছে, আধার কার্ডের 1 কপি জেরক্স আপনাদেরকে লাগবে। চতুর্থ নম্বরে আপনার করোনা ভ্যাকসিন আগে লাগতো কিন্তু এখন প্রয়োজন হচ্ছে না, আমি ইদানিং ভিসা করতে দিলাম, তো আমার কিন্তু করোনা ভ্যাকসিন নেয়নি। তো চতুর্থ নম্বরে কাগজ আপনারা জেরক্স করে রাখবেন, করোনা ভ্যাকসিনটা বের করে রাখবেন। যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন, নাইলে আপনারা রেখে দেবেন পাশে। তো এই 4টা কাগজ আপনাকে রেডি করে রাখতে হবে ভিসা অ্যাপ্লাই করার জন্য। এটা হয়ে গেল আপনার কি কি কাগজ লাগবে। দ্বিতীয় নম্বরে আপনাদেরকে জানাবো যে কত টাকা খরচা হবে আপনার। ভালো করে ডিটেলসগুলো শুনবেন যে আপনার কত টাকা লাগবে। আপনি যদি ফর্মটা বাড়ি থেকে ফিল আপ করে যান, ভিসার ফর্মটা যদি আপনি বাড়ি থেকে নিয়ে আসেন, তাহলে আপনাকে মাত্র 825 টাকা অফিসে দিতে হবে। আর যদি আপনি চান যে আমি বাড়ি থেকে ফর্ম ফিল আপ করবো না, বাড়ি থেকে হয়তো 50 টাকায় আমাকে দিয়ে দিয়েছে, আমার পরিচিত দোকানদার ছিল, অনলাইন ফর্ম ফিল আপ করে তারা 50 টাকায় ফর্ম ফিল আপ করে দিয়েছে, কিন্তু ওই ফর্মটা যদি আপনারা অফিসে ফিল আপ করতে চান তাহলে আপনাদের কাছে নেবে 300 টাকা, আর 300 টাকা আপনাদেরকে লেগে যাবে। তারপরে আপনারা যদি ফটো যদি না তুলে যে অফিসে গিয়ে তুলতে চান আর জেরক্সগুলো অফিসে করতে চান, তাহলে ওর জন্য আপনার 200 টাকা চার্জ করবে। আর আপনাদের কোরিয়ারে যে আপনারা নেবেন পাসপোর্টটা, ওর জন্য আপনাদেরকে 300 টাকা চার্জ করবে। মোট আপনাদেরকে 1625 টাকা চার্জ করে দেবে। সেই জন্য আপনারা এলাকার যারা অনলাইন কাজ করে, যারা প্রফেশনাল, তাদের কাছে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। ফর্মটা ফিল আপ করে প্রিন্ট আউট বের করে নেবেন ও অফিসে গিয়ে সেটা ভিসার জন্য জমা দিয়ে দেবেন। না হলে আপনাদেরকে যদি ফর্ম না ফিল আপ করেন ওটার জন্য 300 টাকা চার্জ করবে। আর অবশ্যই ফটো এবং জেরক্সগুলি বাইরে থেকে করে নেবেন, না হলে আপনাদেরকে এটার জন্য আরও 200 টাকা চার্জ করবে। তো এটা আপনারা করে রাখবেন আগেই থেকে যাবেন। তা এটা ডিপেন্ড করছে আপনারা কোন এলাকার লোক। তো আমি 4-5টা অফিসের নাম আপনাদেরকে বলে দিই, সেই অফিসের মধ্যে যেটা আপনাদেরকে ভালো লাগবে সেটা থেকেই যাবেন। যেমন আমার 5টা অফিস জানা আছে, আর ইন্ডিয়ার মধ্যে 5টাই অফিস আছে। প্রথম নম্বর পশ্চিমবাংলায় কলকাতা, আরেকটা আছে শিলিগুড়িতে, ত্রিপুরার মধ্যে একটা আছে আগরতলায়, চতুর্থ নম্বর হচ্ছে আমাদের রাজধানী নিউ দিল্লিতে, পঞ্চম নম্বর আমাদের বড় সিটি মুম্বাইতে। তো এই ইন্ডিয়ার মধ্যে এই 5টা বড় জায়গায় বাংলাদেশের ভিসা পাওয়া যায়। অফিসও আমি আপনাদেরকে বলে দিলাম তৃতীয় নম্বর কথা। চতুর্থ নম্বর, কতদিন লাগবে ভিসা আসতে।
আমি ভিসা অ্যাপ্লাই করেছিলাম এর আগে 2022-এ যখন আমি যাই তখন আমার 10 দিনে চলে এসেছিলো। এবার আমাকে বললো 20 থেকে 25 দিন লাগতে পারে, কিন্তু 10 থেকে 12 কিংবা 15 দিন ধরে রাখুন, ভিসা চলে আসে। সেই জন্য প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে 4টাই প্রসেস জানিয়ে দিলাম ভিসা করার জন্য কি কি কাগজ লাগবে, কত টাকা লাগবে এবং কোন অফিসে যাবেন আর কতদিন লাগবে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি আপনাকে চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।